আপনি আপনার স্ত্রীকে সহবাস করবেন, সহবাস দিয়ে আপনি করবেন। সহবাস করার পরে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান তারা বলেছেন সহবাসের চাহিদাটা পুরুষের চাইতে নারীর 100 ভাগ বেশি। অনেক সময় আছে, অনেক স্বামী আছে কেমন জানেন, সহবাস করার পরে তার যখন তৃপ্তি যখন চলে আসে তখন সেই স্ত্রীর কাছ থেকে চলে আসে না। এটা কখনো করবেন না। এমন হতে পারে আপনার তৃপ্তি চলে গেছে কিন্তু আপনার স্ত্রীর তৃপ্তি রয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর মাঝেই থাকবেন, স্ত্রীর উপরে আপনি থাকবেন। যখন আপনি দেখবেন তারও তৃপ্তি শেষ তখন আপনি সহবাস থেকে আপনি নেমে যাবেন। বাবা, এটা যদিও শুনতে খারাপ লাগে কিন্তু এটা আপনাদের ভবিষ্যতের জীবন অনেক উজ্জ্বল হবে, এটা বড় হবে। সংসার জীবনে এইরকম সমস্যার সম্মুখীন হাজারো পুরুষ এবং নারী রয়েছে। একজন আরেকজনের কাছ থেকে শান্তি পাই না, একজন আরেকজনের কাছ থেকে তৃপ্তি পাই না। এতে করে কি হয় জানেন? সংসার ধ্বংস হয়ে যায়। একজন আরেকজনকে রেখে পরকীয়াতে লিপ্ত হয়, একজন আরেকজনকে রেখে পরকীয়াতে জড়িত হয়, অবৈধ কাজে জড়িত হয়। জিজ্ঞাসা করলে যে তোমার স্বামী আছে, স্বামী থাকার পর তুমি কেন পরকীয়া করো? বলে আমার স্বামী আছে ঠিক আছে কিন্তু সে পরিপূর্ণ তৃপ্তি আর শান্তি আমাকে দিতে পারে না। চিন্তা করছেন? লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কিনা? প্রিয় ভাই, মূলত এই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, তাসবিহ, তাহলিল ইত্যাদির জন্য এই মুখ আমরা ব্যবহার করে থাকি, এই মুখ দিয়ে তেলাওয়াত করি। এই জন্য এই মুখে লজ্জাস্থান নেয়ার উচিত নয়, লজ্জাস্থান নেয়া উচিত নয়। অনেক স্বামী এই ধরনের আবদার করে থাকেন, অনেক স্ত্রী এই ধরনের আবদার করে থাকেন, তো এইগুলো উচিত নয়। বাকি যদি কোনো স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয়, এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন। এটা সরাসরি হারাম হবে এমন কোনো দলিল নেই। যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে, কিভাবে কি কি করা যাবে না, সহবাসের ক্ষেত্রে কি কি করা যাবে না, স্ত্রী থেকে কি কি কাজ, স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না, এগুলো নিষেধ আছে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু মুখে নেয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই বিধায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না। কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে, আমরা সাবালক হওয়ার পরে এমনটা শুনি নাই। ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে, বোঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে। আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে। এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে, বাকি সরাসরি হারাম হবে না। এরপরের প্রশ্ন, স্বামীর বাম পাশে স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয়? অনেকে মনে করে থাকেন যে স্বামীর বাম পাশে স্ত্রী শোয়া যাবে না, ডান পাশে শুইতে হবে, স্ত্রী স্বামীর ডান পাশ থাকতে হবে, স্বামী স্ত্রীর বাম পাশ থাকতে হবে, ইত্যাদি অনেকগুলো কথা আমাদের সমাজে আছে। আপনি স্ত্রীকে চাইলে ডানে রাখেন, বামে রাখেন, যেদিকে ইচ্ছে সেদিকে রাখতে পারেন। স্ত্রী ডানে বামে বা যে কোনো পাশেই থাকতে পারে, স্ত্রীর জন্য কোনো একটা পাশ নির্ধারিত নয়। স্বামীকে না বলে তার পকেট থেকে টাকা নিয়ে জমানো যাবে কিনা? স্বামীকে না বলে, তার মানে এক ধরনের চুরির মশালা। তার মানে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে চুরি করে রাখা যাবে কিনা, এর উত্তর হচ্ছে স্বামী যদি আপনার ভরণ পোষণ পরিপূর্ণ না দেয়, আপনার পরিপূর্ণ ভরণ পোষণ দেয়া স্বামীর উপরে দায়িত্ব, তো সেই ক্ষেত্রে যদি না দেয়, তখন একজন মহিলা সাহাবিয়া তিনি প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জন্য যতটুকু ততটুকু তুমি নিতে পারো। তার মানে স্বামী যদি আপনার পরিপূর্ণ হক আদায় না করে, যতটুকু আপনার টাকা পয়সা দরকার ততটুকু না দেয়, তাহলে সেই ক্ষেত্রে যতটুকু আপনার লাগবে ততটুকু আপনি স্বামীর পকেট থেকে না বলে নিতে পারেন, অসুবিধা নেই। সহবাস করার পদ্ধতি কোরআনে বলা সঠিক পদ্ধতি। অবশ্যই মেয়েরা এবং ছেলেরা দেখবেন বিয়ের প্রথম রাত কিভাবে কাটাবেন। আমরা তো মনে করেন সহবাস কিভাবে করি, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সহবাস করি না। আর যার কারণে কোরআন সুন্নাহ মোতাবেক সহবাস না করার কারণে এই সহবাসে আমরা পরিপূর্ণ তৃপ্তি আমরা পাচ্ছি না। যেই পরিমাণ তৃপ্তি পাওয়ার কথা, যেই পরিমাণ শান্তি পাওয়ার কথা একজন আরেকজনের কাছ থেকে, আল্লাহ পাক তো স্বামী আর স্ত্রীকে বানাইছেন একে অপরের কাছ থেকে আনন্দ নিবে, সুখ নিবে, ভালোবাসা নিবে, মোহাব্বত নিবে। এটার জন্য তো আল্লাহ পাক জায়েজ উপায়ে সহবাসটাকে আমার আল্লাহ হালাল করে দিয়েছেন। সহবাস আমরা আসলে এই সহবাস করার পদ্ধতি আমরা ভুলে গিয়েছি। স্বামী আর স্ত্রী একে অপরের কাছ থেকে কিভাবে আপনি সুখ নিবেন, কিভাবে আপনি মোহাব্বত নিবেন, আনন্দ নিবেন, সেই বিষয়টা আমরা ভুলে গিয়েছি। সহবাসের পদ্ধতি না জানার কারণে যুবক যুবতীদের ভিতরে সহবাস করার পরও তারা অশান্তি লেগে থাকে, ভালোবাসা থাকে না, মোহাব্বত থাকে না। কিছুক্ষণ আগে সহবাস করার পরে কিছুক্ষণ পর বউরে গিয়ে মারে, কিছুক্ষণ আগে সহবাস করার পরে কিছুক্ষণ পরে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে। কেন? সহবাস করার পদ্ধতি আমরা ভুলে গিয়েছি। আমরা নবীর সুন্নাহ মোতাবেক সহবাস করতে হবে। সহবাসের মাসআলা সম্পর্কে আমরা অনেকেই জানি না। কিভাবে
একজন নারীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিবেন, আর নারীটা কিভাবে তার স্বামীকে পরিপূর্ণ সুখ দিবে সেই দিকে আমাদের কোনো ধারণা নাই, সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই। দেখেন, আমরা অনেক মাসআলা ভুলে যাই। অনেক সময় আছে কি করে জানেন, আমরা মনে করেন আমরা অনেকেই বলি যে মেয়ে লজ্জাস্থান দেখলে মনে হয় এটা হারাম। আপনার স্ত্রীর লজ্জাস্থান যদি আপনি দেখেন এটা হারাম, অথবা আপনার স্ত্রী যদি আপনি তার মনে করেন তার বুকে যদি আপনি চুষণ দেন বা দুধ খান, এটাও হারাম। এই সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু বলি। একজন স্বামী, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। আল্লাহ কোরআনের আরেক আয়াতের ভিতরে বলেন, এটা হলো শস্য ক্ষেতের মতন, তোমরা যেমন তোমাদের ক্ষেত গুলাকে চাষাবাদ করো, তোমার স্ত্রীকে আমি আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিয়েছি, যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চাষাবাদ করো। কিন্তু হ্যাঁ, যেহেতু ইসলাম মানো, আল্লাহকে মানো, নবীকে মানো, অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় আমরা কি করি, স্ত্রী স্বামীর উপরে থাকে, স্বামী তাকে নিচে না, এটা কখনো করা যাবে না। এটা করলে আপনার স্ত্রীর সন্তান হারানোর সম্ভাবনা থাকে, আপনার স্ত্রী বাঞ্জা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ইসলামের ডিরেকশন, ইসলামের নিয়ম হচ্ছে একজন পুরুষ থাকবে স্ত্রীর উপরে আর স্ত্রী থাকবে পুরুষের নিচে। যদি আপনি উল্টাটা করেন, সঠিক পদ্ধতি যদি আপনি না জানেন, তাহলে বাবা হাজারো চেষ্টা করবেন কিন্তু সন্তান যদি না হয়। এই জন্যে আপনার স্ত্রীকে আপনার নিচে রাখবেন আর আপনি স্ত্রীর উপর উঠবেন, কিন্তু স্ত্রীকে কখনো আপনার উপরে উঠতে দিবেন না, এতে করে সন্তান না হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো একটা মাসআলা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, স্ত্রী যদি বুকের যদি আপনি চাপ দেন অথবা যদি আপনি মনে করেন চুষণ করেন, যদি দুধ চলে আসে, তাহলে এটা কিন্তু মাকরুহ, কিন্তু দুধটা আপনি গিলে ফেলতে পারবেন না, এতে করে কিন্তু আপনার বিবাহের সমস্যা হতে পারে। যদি আপনি যদি মনে করেন চুষণ করতে গিয়া যদি আপনার দুধ চলে আসে, আপনি ফেলে দিবেন, কিন্তু আপনি এটাকে নিতে পারবেন না, কারণ এটা তো আপনার হক না, এটা হচ্ছে আপনার বাচ্চার হক। এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে, অনেকে আছে যে হুজুর স্ত্রীর লজ্জাস্থান আমি মুখ লাগাতে পারবো কিনা। দেখেন, এটা কিন্তু একটা ঘৃণিত কাজ। এটা যদি আপনি করেন, হ্যাঁ, যদি এমনটা হয় যে আপনি যদি লজ্জাস্থানে মুখ দিলে আপনার যৌন চাহিদা বাড়ে, তা না হলে বাড়ে না, তাহলে এটা আপনি করতে পারেন। কিন্তু আপনি, আমার রাসূল বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার রাসূল কখনো আমার লজ্জাস্থান দেখেন নাই, আমিও রাসূলের লজ্জাস্থান দেখি নাই। এটা তো একটা শরমের বিষয়, লজ্জার বিষয়। আপনি কখনো আপনার স্ত্রীর লজ্জাস্থানের দিকে না তাকিয়ে আপনি সহবাস করবেন। আর যদি লজ্জাস্থানের দিকে তাকান, তাহলে অনেক উলামায়ে কেরাম বলেছেন, আপনি যদি আপনার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকান, তাহলে আপনার যে বাচ্চা হবে তার শরম লজ্জা, হায়া লজ্জা একেবারে কম হয়ে যাবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আপনার যদি হায়া লজ্জা কম থাকে, আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন, যে কোনো গুনাহের কাজ আপনি করতে পারবেন, কারণ আপনার তো হায়া লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন। অবশ্যই এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতনতা থাকতে হবে, স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। তারপর আরো কিছু কাজ হলো, যেমন